আসলে এই কথার উপরে আপনাকে সন্দেহ রাখার কি আছে? কারণ হলো যে উনি পরিষ্কার করে বলেছেন যে আমরা হতে দেইনি। উনি কোনো সম্ভাবনার কথা বলে নাই, কোনো সন্দেহের কথা বলেন নাই। উনি পরিষ্কার করে বলেছেন যে আমরা হতে দেইনি। সুতরাং এই শব্দ দিয়ে, এই কথা দিয়ে ওনার মূল কথা বেরিয়ে গেছে যে কাজটি করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হয়েছে, যে ইঞ্জিনিয়ারিংটি করা হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ ইলেকশনের দিন থেকে শুরু করে পরবর্তীতে তার কার্যক্রমে দেখেন তারা যে অভিযোগগুলো করে আসছিল, যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা করে আসছিল, ইতিমধ্যে যে বিষয়ে তারা সুপ্রিম কোর্টে তারা যে অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যে মাননীয় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে কয়েকটি আসনের সকল ডকুমেন্ট ক্লোজ করার জন্য, আটক করার জন্য, সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য, তাহলে এটা কি প্রমাণ করে? তিনি অটোমেটিক নিজেকে রাজসাক্ষী হিসেবে প্রমাণ করেছেন। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই। জাতির সামনে এটা খুব পরিষ্কার যে তার কথা সত্য। আর একটি জিনিস হলো, যিনি ডক্টর খলিলুর রহমান সাহেব, তিনিও তার কথা দিয়ে প্রমাণ করে, তার কাজ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলে কাহাদের লোক এবং তিনি কী চাহিয়াছিলেন। কাজেই সেটাই এখন সেটা প্রমাণ করেছে। কাজে এতে কোনো সন্দেহ থাকার কথা নয় যে তাদের বিরুদ্ধে আইনগত, জাতীয় নীতি নৈতিকতার সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখন আপনাদের মানে জামাত ইসলামের কি, মানে ওনাদের দাবি দেওয়া বা ওনাদের চাওয়া পাওয়া এখন কি, মানে ওনারা কি এই গণসমাবেশ আরও সামনে চালিত করবেন, না আইনগতভাবে কোনো ব্যবস্থা, বা কী দাবি দেওয়া আপনি মনে করেন? আসলে এখানে বিষয় তো দুইটি। এক নম্বর হলো যে বিগত যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের বিষয়ে জামাত ইসলামী বাংলাদেশ যেটা মনে করে যে একটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে হারানো হয়েছে। কারণ ভোটের আপনি অনুপাত দেখেন। কাজে ইতিমধ্যে তারা একদিকে আইনের লড়াই লড়ছে, দ্বিতীয় নাম্বার হলো তারা জাতীয়ভাবে এটা প্রতিবাদ করছে। আর একটি পার্শ্ববর্তী দেশ যেখান থেকে বলা হয়ে থাকে যে একটি চক্রান্ত চলছে, এটা দেশ এবং জাতি সেটা দেখছে। কাজে এই বিষয়ে তো কথা বলার কিছু নেই, কারণ এদেশের জনগণ অত্যন্ত সচেতন, তারা এটা বুঝে, তারা এটা জানে। কাজেই এখন জামাত ইসলামী বাংলাদেশকে আইনি এবং রাজপথ, এই দুটো দিকে তাদেরকে আগাতে হবে। জি, ধন্যবাদ।